যে মাছ ম্যারিনেশন চলছে, দিদি মাছটা মাখছে। কি কি দিলে দিদি? দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। আর এদিকে বেগুন পোড়া হচ্ছে। আজকে শীতের খাবার, স্পেশাল শীতের খাবার, খুব সিম্পল সোবার একটা খাবার। বেগুন পোড়া, টক ডাল, মাছ ভাজা। আজকে কোনো মাছের ঝোল বা মাংস কিছু না, আজকে মাছ ভাজা, সিম্পল ডাল, বেগুন পোড়া। আর দেখছি দিদি কি করে। ততক্ষণ বেগুনটা পোড়াতে থাকি, ফিরে আসছি খাবার সময়। তাই না দিদি? এই যে টমেটোটা পোড়ানো হয়ে গেছে, ভালো করে বেগুন পোড়াটা মাখবা। হ্যাঁ, অবশ্য দিদি তো ভালো করেই মাখে। ও শুকনো লঙ্কা পুড়িয়ে দেবো তো দিদি। হ্যাঁ, ভুলেই গেছি শুকনো লঙ্কা পোড়ার কথা। নিয়ে আসছি। হ্যাঁ, লবণ হ্যালো দেবো। আরে পিসি বেগুন টেগুন ভাজা দেখেছে আচ্ছা কি কোথায় আছে এই দিদিও ব্যস্ত হয়ে যায়। দেখো দেবো একটুখানি না। দেখ দেখ চিকু, বেগুন পোড়াটা দেখ জমে, যার জন্য করলাম সেই বলছে এখন আসবে না। বেগুন পোড়াটা আজকে জমিয়ে দেবে। তো গাইস, তোমরা কে কে খেতে চাও আমাদের বাড়িতে চলে এসো, দিদির হাতে বেগুন পোড়া খেয়ে যাও। দিদি খুব সুন্দর করে জুত করে বেগুন পোড়া মেখে আজকে আমাদের খাওয়াবে। আমার সিম্পল খাবারগুলো শেয়ার করতে বেশি ভালো লাগে। সবসময় তো সবাই মাছ মাংস বিরিয়ানি পোলাও এগুলো তো ছাড়েই, কিন্তু আমার যেন মনে হয় সিম্পল খাবারটাই ভালো লাগে বেশি। আমার কাছে ওটাই মনে হয় স্পেশাল। সিম্পল খাবার তো সবসময় হয় না, যেমন মাছ ভাজা, শুধু গরম ভাত বা এরকম টাইপের খাবার যেগুলো সবসময় খাওয়া হয় না। বেগুন পোড়া, বাটা। ধন্যবাদটা দিস না। না, এটা রেখে দিই। আর নুন লাগবে? তেল, এই তেলটা দিয়ে দাও দিদি, তেলটা বেকার নষ্ট হবে, দিয়ে দাও। আচ্ছা, বাপের বাড়ি এলাম, তা জয়িতা ভাই বললো এখানে খাওয়া দাওয়া করতে, তাই বললাম তাহলে আজকে আর বড় মাছ আনার দরকার নেই। আজকে মেনু টক ডাল। দেখি টক ডালটা কেমন করেছো? টক ডাল আজকে দিদি সব রান্না বেগুন করেছে। পোড়া, ফুলকপি আলু ভাজা, মাছ ভাজা, তেল, এসব রান্না হলো। তাই এগুলোই তো আমাদের বাঙালির সবচেয়ে বড় খাবার। আজকের খাওয়াটা জমে যাবে। তাই আজকে খাওয়া দাওয়ার পরে জানানো হবে কেমন লাগলো। ভালোই লাগবে, খারাপ তো লাগবে না। দিদি রান্না করেছে বলে কথা। চলো চলো খেয়ে নে দিদি। না, মাছ ভাজাটা নিয়ে নে। দেবো দিদি? দে না, দে দিতে দাও। না এখন দিও না, ঠান্ডা একটা দিয়ে খাই। ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাও, ভালো লাগবে। তোকে দেবো মাছ ভাজা? তুমিও নিয়ে ভালোবাসি না, আমাদের বুলটিটা ভালো খায়, আমি ভালোবাসি না তো। আমি ঘি দিয়ে ভাত খেতে পারি। আমি ভালো আছি, আমার ভালো লাগে। একটু আগুনের মতো ভাত হবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন আমি খেতে বসেছি। এই যে গরম গরম মাছ ভাজা, বেগুন পোড়া ভাজা আর টক ডাল। আজকে দিদি রান্না করেছে, তো দারুণ হয়েছে। এরকম একটা মাছ ভাজা গরম গরম ভাতের সাথে একটু ঘি পড়ে গেলে দারুণ লাগে। ইট দেখ, মচমচে দেখ। ঠান্ডা লেগে গেলে মাছ নেতিয়ে যাবে, গরম গরম আগুন আগুন কেমন খেলে? একঘর ফাটাফাটি, কোনো কথা হবে না। তোর কথা হবে কোনো? ভাই শুধু তুই মাছটা সুদা মুখে দিয়ে দেখ, লেবুটা দেওয়াতে কত স্বাদ লাগছে। মাছের যে একটা আঁশটা গন্ধ থাকে না, যতই যাক মাছ তো থাকে না সেটা। একটু বেশি ভাজা ভাজা খাওয়া যায়। হ্যাঁ, একদিন